আমি কিভাবে মাটি রেডি করি সেটাই সবাইকে দেখাচ্ছে। দেখেন সুন্দরভাবে কিন্তু সব টবগুলো আমি রেডি করে নিছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে এখানে আমি পচানো গোবর নিছি প্রায় 7-8 মাস আগেকার, সেটা এখানে বালু রাখছি। এই যে এখানে একটু গোবর রাখছি, আর এই যে মাটি অনেক কষ্ট করে সংগ্রহ করলাম। আর এই যে এখানে মুরগির লিটার বলেন, বীজ বলেন, সেটাও কিন্তু আমি ওটা মাটির মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে একটু ঘুঁটো গোবর রেখে দিছি শুকনা, সেটাও দেব। আবার এই পাশে এসে দেখেন এই যে কোকোপিট, এই কোকোপিটটাও কিন্তু আমি দিয়ে দেবো ওর মধ্যে মিক্স করে। আর এই যে এখানে ইপসন সল্ট বলেন, সরিষার খোল, তারপরে আপনার কলার খোসা, চা পাতি, আবার সুন্দরভাবে কিন্তু আমি রেখে দিয়েছি। বিভিন্ন ধরনের সারও একটু আমার কাছে আছে, ওগুলো সব ওর কাছে দিব। ও মিক্স করে বেশ সুন্দর করে আমার কিন্তু প্রত্যেকটা টপে ভরে দিবে ভালোভাবে। এই যে যাতে পানিটা নিচ থেকে পরে শিকড় নষ্ট না হয়ে যায়, ওই জন্য করে খোয়াগুলো দিছি, যে নিচে যে ছিদ্র থাকে নিচে টপের, ওই ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যাবে, ওই জন্য এই ব্যবস্থাটা করা। আর এই পাশে কিন্তু আমি এই দেখেন সুন্দরভাবে সবাইকে ঠিকঠাক মতো দেখাচ্ছি। এইভাবে মাটি রেডি করলে অনেক গাছ ভালো। আর এই পাতাটা আমি যে রেখে দিছি, এগুলোও কিন্তু আমি টপের মধ্যে দিয়ে দেবো সুন্দরভাবে। আর এই যে ওখানে এখন মিক্স করে নেবে। সবাই সুন্দর থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।